আজকে আমরা যশোর বোর্ড 2023 এর ভয়েড চেঞ্জ করব। বোর্ড কোশ্চেনের ভয়েড চেঞ্জ সরাসরি যদি দেখো এখানে একটা শুধু প্যাসিভ আসছে, বাকিগুলো অ্যাক্টিভ। আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভটাই সবচেয়ে কঠিন তোমাদের কাছে। তাহলে তোমরা জানো হু যদি থাকে প্যাসিভ পয়েন্টে শুরুতে চলে আসে বাই হু, চলে আসে বাই হু, কিন্তু এখানে আছে নো। কি আছে? নো। তোমরা বলো তো নো এর পরে কি হয়? নো এর পরে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। কি হয়? টু। তাহলে এটা কি বাই হুম হবে না টু হুম? ওইটা আগে নিয়ে আসতে, কারণ এটা তোমার মেন সাবজেক্ট হিসেবে এখানে চলে আসছে। এই কারণে এখানে আমরা টু হুম নিব, টু। তারপরে তোমরা জানো টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বুঝা যাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ডু নট ডাজ নট থাকলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রত্যেকটা টেন্স তার পরবর্তী টেন্সে হেল্পিং ভার্বকে টেনে নিয়ে আসে। তাহলে বোঝা যাচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে ভার্বগুলোকে নিয়ে আসতে হবে এম ইজ আর। কি নিয়ে আসতে হবে? এম ইজ আর। এখন দেখতে হবে এখানে সাবজেক্টটা কি আছে? ইট। এটাতে তোমার চলে আসবে এখানে, তাহলে ইটের সাথে হবে ইজ। এই হয়ে গেল ইজ নট, ইজ নট। তারপরে নিতে হবে ওই যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে ইট, ইট নিলাম। তারপরে মূল ভাবের পাস্ট পার্টিসিপল, মূল ভাবের পাস্ট পার্টিসিপল। তারপরে কি আর কিছু আছে? নাই। তাহলে তোমরা তো জানোই যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএইচ কোশ্চেনের আসে এবং হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে ঠিক সেই ফ্লোটাকে ফলো করছে। এখানে দেখো ডব্লিউএইচ কোশ্চেন যদি শুরুতে বসে, তারপরে হেল্পিং ভার্ব আসবে। কি আসবে? হেল্পিং ভার্ব। তারপরে অবজেক্টটা চলে আসবে। কি চলে আসবে? অবজেক্ট। তারপরে হচ্ছে নন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে যদি থাকে তাহলে বসবে। মানে আমি বলতেছিলাম যে হু এর পরে যদি, হু ডাজ নট এর পরে যদি সাবজেক্ট থাকতো, কি থাকতো? সাবজেক্ট থাকতো, তাহলে ওটা বাই, তাহলে ওটা শেষে বসতো। আর যেহেতু এটাই আমার টু হুম নিতে হয়েছে, তার মানে নিতে হবে। তোমরা এটা যদি আরেকটা দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে ওটা কিভাবে হচ্ছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট। তোমরা এখানে দেখো তো, এখানে ওয়ান্ট এর পরে আছে ইউটা না আগে আছে? আগে আছে। আর এখানে দেখো তো যে নো এর আগে ইটটা আছে না নো এর পরে আছে? তাহলে এটা অবজেক্ট আকারে আছে, এই জন্য হেল্পিং ভার্বের পরে, হেল্পিং ভার্বের পরে। তাহলে এটা কি আকারে আছে? সাবজেক্ট আকারে। কি আকারে? তাহলে তোমার এখানে হোয়াটই থাকবে, আর এখানে হবে ডু ডাজ থাকলে ইজ আসবে, মানে প্রেজেন্ট একটু আগে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যে আসবে। তাহলে হোয়াট ইজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, তারপরে তোমাদের বাই ইউ। এই গঠন অনুযায়ী হবে, শুধু এর ক্ষেত্রে এই দুটো হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন ইউথ আওয়ার মাইন্ড ক্যান বি শেপড ইজিলি। এখানে দেখো ইন ইউথ আওয়ার মাইন্ড ক্যান বি শেপড ইজিলি, এখানে তোমাদের বাই দ্বারা যে কথাটা আছে সেটা নেই। বারবার বলছিলাম প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ আসে, তাহলে তোমাদের অবজেক্টটা দেওয়া থাকে, সাবজেক্টের অবজেক্টটা দেওয়া থাকে না, সেটা ধরে নিতে হয়। সেটা তোমরা ধরে নিবা বাই পিপল, বাই সামওয়ান, বাই আস, এগুলো যদি যে কোনো একটা ধরে নাও তাহলে হয়ে গেল প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এখানে ক্যান বি আছে, এটা মডাল ভার্বের। কি আছে? মডাল ভার্বের। তাহলে সাবজেক্ট হবে, মডাল ভার্ব হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বাকি অংশ। সাবজেক্ট হবে, মডাল ভার্ব হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বাকি অংশ হবে। আর প্যাসিভ হয়েছে মডাল ভার্বের সাথে বি যুক্ত করে বাকি অংশ হয়। এই তো। তাহলে বাই আমরা আস নিলাম, কি নিলাম? তাহলে আসের পরিবর্তে আমরা ইন ইউথ, এটার কোনো পরিবর্তন করব না, এটার কোনো পরিবর্তন করব না। আমরা এই যে বাই আস, তাহলে বাই আসের পরিবর্তে আমরা সাবজেক্ট কি নিলাম? উই। উইর পরে আমরা মডাল ভার্ব কি নিব? ক্যান। সাবজেক্টের পরে মডাল ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম শেপ। তারপরে কি আছে এখানে? উই ক্যান শেপ, তারপরে অবজেক্ট নিব আওয়ার মাইন্ড, তারপরে বাকি অংশ নিব। তাহলে দেখো আমরা যদি এটা
অ্যাক্টিভ ভয়েসে সাজাই তাহলে কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাজালে তোমার এটা ক্যান কুড মে মাইট মাস্টার পরে যেটা থাকে ওটা ভাব থাকে ভার্বের পরের অংশটা আওয়ার মাইন্ড ইজিলি হচ্ছে এক্সটেনশন বাকি অংশ তাহলে আওয়ার মাইন্ডটা হচ্ছে অবজেক্ট অবজেক্টকে তুমি সাবজেক্ট করবা অবজেক্টকে কি করবা সাবজেক্ট করবা ক্যান দিয়ে ক্যান বি মডাল ভাবের সাথে বি যুক্ত করতে হয় তারপরে ভাবের পাস্ট পার্টিসিপল শিফট তারপরে এক্সটেনশন মানে বাকি অংশ ইজিলি তারপরে বাই আস দেখো একবার যদি উল্টা ভাবে বলো তাহলে কিন্তু তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে আসে ঠিক ওই ভাবে এটা ইট ইজ কল্ড দ্য সিট অফ লাইফ এখানে দ্বারা বা টু দ্বারা উইথ দ্বারা এমন কোনো আমরা যদি এটা বাই আস নিয়ে নিই আবার তাহলে দেখো আমাদের দ্বারা এটাকে কি বীজ বপনের সময় বলা হয় বীজ বপনের সময় বলা হয় এটাকে বীজ বপনের সময় বলা হয় তাহলে এখানে কি আসলো উইর পরিবর্তে আমরা কি নিব আসের পরিবর্তে উই নিব সরি এর এটা প্রেজেন্ট ইনডিফিনিট সাজাইতে হবে কোন টেন্সে সাজাইতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট সাজাইতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি জানি সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট তারপরে বাকি অংশ তাহলে আর কোনো কথা আছে এখানে তাহলে দেখো উই কল ইট দ্য সিট টাইম অফ লাইফ তার মানে কি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবজেক্টকে যদি সাবজেক্ট করি ইট তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর ইটার সাথে কি হবে ইজ ভার্বের পার্টিসিপল কল বাকি অংশ দ্য সিট টাইম অফ লাইফ বাই আস করো